দেখতেই পাচ্ছ বাড়ির লোকেশন। জামা কাপড় বেরিয়েছে আমার, সেটারও অনেক মাস হয়ে গেছে। তার আগে আমি একটা রিল শুট করছি। মানে আজকে না ভীষণ গরম পড়েছে, এইবার আমি কোনো হেয়ার রেফারেন্স নিয়ে যাইনি। আর এই যে আমার চুল গুটিয়ে মুটিয়ে ফেলেছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? দেখতেই পাচ্ছ বাড়ির লোকেশন। ইয়েস, আমি এসেছি বাড়িতে। তোমরা হয়তো মিনি ব্লগের মাধ্যমে দেখেই নিয়েছো এতদিনে। কালকে রাতে আমরা এসেছি। আমি এবার ভেবেইছিলাম যে এইবার এসে আমি তোমাদের সঙ্গে লং ব্লগ শেয়ার করব, কারণ আমার ফ্ল্যাটে থেকে তো খুব একটা লং ব্লগ করাই হয় না, ওকেশনালি বা এমনি ছাড়া। এখন বাজে হচ্ছে সকাল 10:30। আমি আগে উঠেছি, মানে 8:30টায় আমার ঘুম ভেঙে গেছিলো। আমি জানি না কেন, বাড়িতে থাকলে মানে বিশেষ করে এখন যখন আমি ওখান থেকে আসি এখানে, তখন আমি আরও আগে উঠে যাই। মানে মনে হয় কি যে সকালটা আমি যদি ঘুমিয়ে কাটিয়ে দিই তাহলে আমার ওই টাইমটুকু নষ্ট হয়ে যাচ্ছে, এরকম মনে হয়। ওই জন্য আমি উঠে যাই। তবে আমি 8:30টায় ঘুম ভাঙার পরেও আরও 1 ঘন্টা পর উঠেছি, 9:30টায় উঠেছি। ব্রেকফাস্ট করবো, মা হয়তো আম মুড়ি দেবে ব্রেকফাস্টে। ওজি ব্রেকফাস্ট যেটা। এখানে আমার এক ওয়ার্ড্রপ জামা কাপড় রয়েছে, ঠিক আছে। এবার আমি ভেবে এসেছি যে এবার গিয়ে না আমি ওয়ার্ড্রপে দেখবো যে ওয়ার্ড্রপের মধ্যে কি আছে কি নেই। এমন অনেক জিনিস আছে যেগুলো পড়াই হয় না, আমি হয়তো খুব জোর 1-2বার পড়েছি। আচ্ছা, তোমরা যারা আমার ব্লগ নতুন দেখছো বা জানো না তাদেরকে আমি বলি, আমি এখন থাকি হচ্ছে কলকাতা ফ্ল্যাটে ফর মাই কলেজ অ্যান্ড ফর দিদিভাইয়ের জব। আগে আমি যখন লং ব্লগ শুরু করতাম তখন এই জায়গাটা দাঁড়িয়ে ঠিক আমি প্রত্যেকটা দিন ব্লগ শুরু করতাম। এটা হচ্ছে আমার ফেভারিট প্লেস, কজ আফটার টেন্থ না, আই থিঙ্ক টেন্থ থেকেই আমি এই ঘরেই পড়াশোনা করি, এই ঘরেই থাকতাম। এই ঘরে থাকতাম না, মানে সারাদিন থাকতাম আর পড়তাম, শুতাম পাশের ঘরে, বাট হ্যাঁ এই ঘরে আমি থাকতাম সারাদিন। আর এটা ছিল আমার ফেভারিট ওয়াল, তো যেখানে নিজের ছবিটা নিয়েছিলাম। জানি না কেন একটু অ্যাস্থেটিক বানানোর চেষ্টা করেছিলাম। অলরেডি এখানে লেখা রয়েছে, যেটা এই লেখাটা আমরা 2020-তে করেছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমার ছবি রয়েছে। এখানে সেই 10th আমি ম্যাথসের ফর্মুলা লিখে রেখেছিলাম, ওটা এখনও রয়েছে। ওটা আমি সরাইনি, আমার মনে হয় যে এটা একটু অ্যাস্থেটিক লাগে দেখতে। এখানে একটা গোল অ্যাচিভের রয়েছে, এখানে একটা কি রয়েছে, এটা বি দ্য বেস্ট ভার্সন অফ ইউ, এটা আমি লিখেছিলাম। সব মিলে অ্যাস্থেটিক না হলেও এটা আমার অ্যাস্থেটিক প্লেস। আর এখানে যেন আমার ভিশন বোর্ড টানানো থাকতো 2025-এর। আমি যখন ভিশন বোর্ড করেছিলাম ওটা আমি সাথে করে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। সো এটা হচ্ছে আমার ভিশন বোর্ড 2025-এর, আর এটা আমি সাথে করে নিয়ে এসেছি। কেন বলছি তোমাদের, ওখানে না আমি খুঁজে পাই না কোথায় রাখবো, বিকজ ওখানে স্পেসের এত প্রবলেম যে আমি বাড়িতেই নিয়ে এসে সব কিছু রাখি। এখানে হচ্ছে আমার পুরো ক্রাফটের জিনিস, মানে এর মধ্যে আমার রাজ্যের জিনিস রয়েছে। এদিকে মা আমাকে ডাকছে, মনে হয় খাবার নিয়ে যাওয়ার জন্য বা কিছু একটা। তো চলো আগে মায়ের ডাক শুনে আসি। তোমাদেরকে বললাম না ওজি ব্রেকফাস্ট, সো হিয়ার ইজ দ্য ওজি ব্রেকফাস্ট। মা দিল। সাউন্ডের খুব প্রবলেম হবে কারণ আমি ফ্যান চালিয়ে কথা বলছি, আমাদের মাইকটা না ভেঙে গেছে। সো স্যাড। আমি যদি ফ্যান অফ করে কথা বলি তাহলে আমি তোমাদের সঙ্গে কথাই বলতে পারবো না, তো একটু অ্যাডজাস্ট করে নিও সাউন্ডটা। প্লাস বাইরে গাড়ি ঘোড়ার হর্ন তোমরা পাবেই। যাই হোক, আমি এখন ব্রেকফাস্টে করি, দেন আমার ঘরের যা যা কাজ রয়েছে সব কিছু সারবো। তো ও এখন রেডি যাচ্ছে পুজো দিতে। ও স্পেশালি এটার জন্যই এসছে, পুজো দেবে বলে। আমি আর মা যাচ্ছি না, কারণ দেবো না আমরা এবার পুজো। এখানে একটা কালী মন্দির আছে, ওখানে আমরা প্রত্যেকটা বার পুজো দিতাম আর কি, আমরা 3 জনে, আমি মা ও। এখন তো ওখানে থাকি দেখে খুব একটা পুজো দেওয়া হয় না। আর ও তো অনেক, মানে 2 বছর মানে খুব ভালো করে পুজোই দিয়েছিল। গত বছর একবার দেওয়া হয়েছে, গত বছর দিয়েছে। আমি আর মাটাও দিয়েছি কিন্তু ও দেয়নি। আমি আর মা মনে হয় গত বছরই দিয়েছি, গত বছরই একসাথেই দিয়েছি। না, তাহলে আমি আর মা গেছি, হতে পারে আমি আর মা গেছিলাম। তো যাই হোক, এবার হচ্ছে ও একা যাচ্ছে, তুই পারবি তো একা? ও মাই গড। লেজিট এত জামা কাপড় বেরিয়েছে আমার, দেখে মনে হচ্ছিল না হচ্ছে যে হ্যাঁ। ওখানে ওয়ার্ড্রপ এক ওয়ার্ড্রপ জামা গুছাচ্ছি, এখানে এক ওয়ার্ড্রপ জামা গুছাচ্ছি। বাট ট্রাস্ট মি, পড়ার মতো কিচ্ছু নেই আমার কাছে। মানে এই সমস্যাটা কেন হয় যে যখন মেয়েরা আমরা খুঁজতে যাই যে কী পরবো, তখন ট্রাস্ট আস যে আমরা কিচ্ছু খুঁজে পাই না যে আমরা কী পরবো। বাট এই যে হচ্ছে তার রেজাল্ট, যে আমরা কিছু খুঁজে পাই না।
এখন বাজে কটা, 1টা বাজতে যায়। এখনও কিছু কাজবাজ মানে হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো এবার। এই দেখো বাস্কেটটা খালি করলাম, এর মধ্যে আমার জামা কাপড় থাকতো, বাট আমি অন্য একটা বাস্কেট বের করেছি, কারণ এটা না খোলা দেখে না খুব প্রবলেম হয়ে যায়। মানে এইভাবে এরকমভাবে পড়ে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, আমি এসে ইউজ করি, এটা ইউজ করতে পারি না। মানে এর মধ্যে যেগুলো থাকে সেগুলো ইউজ করতে পারি, কিন্তু ফালতু রেখে কী লাভ। হ্যাঁ, মানে এই করতে করতে 1টা বেজে গেছে। তোমরা এখানে দেখতে পাবে প্রিন্ট, মানে ড্রয়িং, প্রিন্ট না এটা হচ্ছে, মানে প্রিন্ট না এটা হচ্ছে ড্রয়িং। 2020-তে প্রচুর আওয়াজ, আমার গড, লকডাউনের সময় এই ক্রিয়েটিভিটিগুলো আমি আর মৌদি মিলে করেছিলাম। আমরা প্রচুর ক্রিয়েটিভিটি করেছি, প্রত্যেকটা ওকেশানে, বার্থডে, মা বাবাদের অ্যানিভার্সারি, মাসি মেশোর অ্যানিভার্সারি, ফাদার্স ডে, মাদার্স ডে, 7-8টা গ্রিটিংস কার্ড আমরা বানিয়েছি। তো আমি তোমাদের সঙ্গে দেখা করছি তাহলে পরে, এরপরে স্নান টান করে আসি, ফ্রেশ ট্রেশ হয়ে আসি, দেন আমি তোমাদের সঙ্গে আবার দেখা করছি। 2000 years later. আমি জাস্ট স্নান করে এলাম আর ভীষণ ফ্রেশ ফিল হচ্ছে। আমি কোনো স্কিন কেয়ার করছি না, কারণ আমি শুধু জাস্ট টোনার ইউজ করছি, বিকজ আমি ভাবছি একটা ফেস প্যাক ইউজ করবো, সেটা আর মাখার সময় পেলাম না আপাতত। বিকেল করে মানে ওই 4টে 4:30 এরকম করে আমি যাব হচ্ছে স্যালনে হেয়ার কাটিং করাতে। কিছু মাস আগে তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার আফটার হেয়ার স্ট্রেটনিং চুলের অবস্থা কীরকম আছে, বা স্ট্রেটনিংয়ের পর চুল, মানে এরকম সামথিং কিছু একটা ছিল, আমার ঠিক মনে পড়ছে না কমেন্টটা, কারণ সেটারও অনেক মাস হয়ে গেছে। আর আমার হেয়ার স্ট্রেটনিংয়েরও 1 ইয়ারের বেশি হয়ে গেছে। আমি লাস্ট ইয়ার 2025-এর মে মান্থে স্ট্রেট করিয়েছিলাম। তো স্ট্রেট করার কিছু দিন পর আমার না স্ট্রেটনিংটা ঠিকঠাক ছিল না। মানে এটা চুলের দোষ হতে পারে না, কারণ এমন কোনো চুল নেই যে স্ট্রেটনিং অন্তত কয়েক মাস স্টে করে না। মানে ভীষণ কার্লি থেকে কার্লি চুলও কিন্তু স্ট্রেট করে থাকা যায়, বাট ঠিক আছে, আমারটা ছিল না। আই থিঙ্ক করার কোনো রকম ভুল ছিল মেবি। 9-10 মাস যাওয়ার পর আমার কিছু মনে হয়নি যে চুল উঠছে বা কিছু, বাট রাইট নাও আমার চুলের সিচুয়েশান ভীষণ খারাপ হয়ে আছে, খুব হেয়ার ফল হচ্ছে। আর আমাদের ওখানে মানে কলকাতার ফ্ল্যাটে এত জঘন্য জল, সেটাও আছে, প্লাস স্ট্রেটনিং করেছিলাম সেটাও আছে, জঘন্য রকম চুলের অবস্থা হয়ে আছে। আমি তোমাদের বিকেলে যাওয়ার সময় দেখাবো। আমি ভেবেছিলাম পুজোর আগে কোনো কাটিং করবো, বাট চুলের অবস্থা দেখে মনে হচ্ছে আমি ইমিডিয়েট একটা কাট দরকার, যাতে খুব হেলদি লাগে, ফ্রেশ লাগে, হেলদি না ফ্রেশ লাগে। ফ্যান অফ করে কথা বলছি, দেখে আমার ভীষণ গরম লাগছে, ওদিকে খেতে ডাকছে মা আমাকে। চলো আগে খেয়ে আসি, আর তোমাদেরও দেখাই আজকে লাঞ্চে কী হয়েছে। One eternity later. আমি রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 4টে, যাবো স্যালনে। তার আগে আমি একটা রিল শ্যুট করছি, একটা ট্রানজেকশন, তোমরা দেখে নিয়েছো হয়তো এতক্ষণে। তো তার জন্য এখানে আগের পার্টটুকু শ্যুট করতে হতো, তো সেটাই করছিলাম। 4টে বাজে, আগে আগেই যাচ্ছি, কারণ ওখানে না অনেকটা সময় লাগে। দিস ইজ মাই লুক ফর টুডে। ব্যাগটা নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। দিস ইজ মাই ফাইনাল লুক। চুলের অবস্থা খুবই বাজে, দেখতেই পাচ্ছ। এক্সাইটেড ফিক্স করার জন্য এটাকে। অ্যান্ড ব্যাগ, চলো বেরোনো যাক। তো 4টে নাগাদ বেরিয়ে পড়েছি, আর বাইরে তো ভীষণ রোদ, মানে আজকে না ভীষণ গরম পড়েছে। যাই হোক, গিয়েই প্রথমে আমার হেয়ার ওয়াশ স্টার্ট হলো, আর এটা একটা মোস্ট রিল্যাক্সিং পার্ট। এইবার আমি কোনো হেয়ার রেফারেন্স নিয়ে যাইনি, আমি দাদাকে আমার হেয়ারের কন্ডিশন বলেছিলাম, আর ছেড়ে দিয়েছিলাম দাদার উপর যে এবার তুমি বুঝে নাও যে কীরকম কাট করবে। কারণ হেয়ার কাটের ব্যাপারে আমার এই দাদার উপর একদম বিশ্বাস আছে। আমি না এখানেই আসি যখনই হেয়ার কাট করি, তবে আমি কোনো লুক চেঞ্জ করতে চাইনি, আমার চুলের উপরই একটা ফ্রেশ হেয়ার কাট চেয়েছিলাম। অ্যান্ড ইয়া, দিস ইজ দ্য ফাইনাল আউটকাম। 2000 years later. এখন বাজে 7:45, আর আমি চলে এসেছি বাড়িতে। চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল, আর সাথে প্রচণ্ড হাওয়াতে চুল হয়ে, বৃষ্টি অতটা পড়েনি কিন্তু মাথায় একটুখানি লেগেছে, তো চুল নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, বাট এখন আবার মায়ের সাথে আমাকে বেরোতে হবে বাইরে একটা কাজে। এখানে চপ আনা হয়েছে, ভেজিটেবল চপ, তো সেটাই এখন খাবো। এখন বাজে 9:45, মায়ের সাথে সব ওই কাজ ছিল বললাম, সেগুলো সেরে এলাম। একটু বৃষ্টি দেখা দিল, আবার মানে একটু মেঘ মেঘ ডাকছে। আর এই যে আবার চুল গুটিয়ে মুটিয়ে ফেলেছি, মা দেখলে বলছে কাট দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আমি লাইক স্টাইলিং করার পরে ওরকম হয়, তারপরে আর সব হয়ে যায়। তবে হ্যাঁ, ফ্রেশ
হয়েছে। আর পুজোর আগে করবো যা করার, কালার করবো, চুল কাটবো, সব কিছু। মৌদি কল করছিল, মোদিকে কল করতে হবে। মাসিরা তো এবার আসার কথা ছিল, বলছিল আসবে, কিন্তু মাসির শরীরটা অতটা ভালো নেই, তাই জন্য আর আসতে পারেনি। আমি গিয়ে আগে ফ্রেশ হয়ে, আমি আর পাচ্ছি না, পুরো হাঁপিয়ে গেছি। সেই 4টে থেকে রেডি হয়ে রয়েছি। ফ্রেশ হই। হ্যাঁ, না ওইটুকু ঠিকই আছে। The next day. হাই গাইজ, গুড মর্নিং, ইটস নেক্সট ডে। কাল রাতে আর ব্লগটা আমার এন্ড করা হয়নি, সবাই একটু বিজি ছিলাম। সেই তো রাতে 9টায় এসেছি, তারপরে 10টার সময় খেয়ে দিন শুয়ে পড়েছে, এতটা টায়ার্ড ছিলাম। আজকে আমি ভেবেছিলাম যে ব্লগটাকে কন্টিনিউ করবো, বাট আজকে আর করবো না। আজকে সারাদিন ল্যাদ খাওয়ার দিন। অ্যান্ড তোমরা আমাকে জানিও যে তোমরা এরকম ডেলি ব্লগ দেখতে পছন্দ করো কিনা, তাহলে আমি ফ্ল্যাটে গিয়েও এরকমভাবে করার চেষ্টা করব, তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। কেমন লাগলো জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, কমেন্ট করে দিয়ে যেও। দেখো চুলের অবস্থা যেইকে সেই হয়ে গেছে পরের দিন। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে, বাই।